সারা ভারতবর্ষের অন্যতম বন্দর হলদিয়া। সেই বন্দরের কাজের অগ্রগতি অন্যান্য বন্দরের তুলনায় হলদিয়া বন্দর নজির সৃষ্টি করেছে। হলদিয়া থেকে বারাণসী পর্যন্ত ড্রেজিংয়ের কাজের উদ্বোধন করলেন। হলদিয়া বন্দরে নাব্যতা সৃষ্টির জন্য বড় জাহাজ ঢোকার খুবই সমস্যা হতো, কিন্তু এই ড্রেজিংয়ের ফলে অনায়াসেই বড় জাহাজ হলদিয়া বন্দরে আসতে পারবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প হলদিয়া থেকে বারাণসী পর্যন্ত বিভিন্ন নদীকে একত্রিত করে বন্দরগুলির শ্রীবৃদ্ধি ঘটানো। প্রায় 5,000 কোটি টাকা প্রকল্পে হলদিয়া থেকে বারাণসী পর্যন্ত ড্রেজিংয়ের উদ্বোধন করলেন এবং হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবন ঘুরে দেখলেন। প্রশাসনিক কর্তাদের সঙ্গে হলদিয়া বন্দরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন এবং পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গত 2023 সালে কাজের অগ্রগতির রিপোর্ট রাখলেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং বন্দরের ডেপুটি চেয়ারম্যান AK মেহরা ছাড়াও উপস্থিত ছিলেন বন্দরের আধিকারিকবৃন্দ। যারা আছেন সকলকে আমার নমস্কার। আজ হলদিয়া পোর্ট, যেখানে আমি ভিজিট করতে এসেছিলাম এবং ফ্ল্যাগ অফ করতে এসেছিলাম, মূলত আমাদের যে IWI যে সংস্থা আমাদের আছে, মিনিস্ট্রি, তার পক্ষ থেকে হলদিয়া থেকে বানারস পর্যন্ত মূলত যে ড্রেজিং কাজ চলছে 5,000 কোটি টাকা, তারই আজকে উদ্বোধন হলদিয়া থেকে শুরু হয়েছে। সেখানে আমাদের IWI দুটো সাকশন কাটার ড্রেজার কাজ করছে এবং আরো 4টে PPP মডেলে কাজ করবে টোটাল এলাকাতে। আশা করি আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীজির যে ইচ্ছে, বারাণসী থেকে হলদিয়া পর্যন্ত যে 62 জেটিস, রোপ্যাক্স, এগুলোর মাধ্যমে লোকাল বিজনেসম্যান, সার্ভিস হোল্ডার সকলের সুবিধে পাইয়ে দেওয়ার জন্য আমাদের বিশেষ প্রয়াস, সেটারই আগে ফ্ল্যাগ অফ এখান থেকে হলো। তৎসহ লাস্ট 1 বছরে হলদিয়া ডকের টোটাল যে কার্যক্রম এবং তার যে কাজের যে প্রোগ্রেস, সেই প্রজেক্ট যে রিভিউ, সেটারই আজকে লিস্ট নিয়ে আপনাদের সামনে ডিক্লেয়ার করতে চাইছি। গত এপ্রিল মাসে হলদিয়া ডক কমপ্লেক্স থেকে যে হ্যান্ডেলিং হয়েছে, টোটাল যে কার্গো হ্যান্ডেলিং, সেটা হচ্ছে 48.61 মেট্রিক টন, যেটা কিনা মিলিয়ন মেট্রিক টন, যেটা কিনা সর্বকালের সেরা হ্যান্ডেলিং হলদিয়া ডকে। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে এটা হলদিয়া ডক যে অথরিটি আছে তারা এটা করতে পেরেছে এবং আমাদের আগামীতে টার্গেট আছে 50 মিলিয়ন মেট্রিক টন আমরা কার্গো হ্যান্ডেলিং করবো, তাই তো? হ্যাঁ। পাশাপাশি আমরা দেখেছি যে হাইয়েস্ট এভার শিফটে আউটপুট প্রোডাক্টিভিটি অফ 33.057 মেট্রিক টন লোডিং আয়রন ওর। এটাও আমার মনে হয় বার্থ নাম্বার 14 থেকে হয়েছে। এটাও মানে সবচাইতে হাইয়েস্ট এবার হাইয়েস্ট প্রোডাক্টিভিটি হলদিয়া ডক থেকে হয়েছে। এটা হচ্ছে জুন মাসে। পাশাপাশি সেপ্টেম্বরে হাইয়েস্ট এবার পার্সেল লোড অফ 48.111 মেট্রিক টন, 1000 মেট্রিক টন ক্যারিং ন্যাপথা হলদিয়া পেট্রোকেমিক্যাল থেকে করা হয়েছে। আমিও মনে করি এটা সবচেয়ে হাইয়েস্ট। পাশাপাশি ডিসেম্বর মাসে করডিলা বলে একটি শিপ, যেটা কিনা বিশেষ করে কলকাতা থেকে
সমস্ত প্রোডাক্ট লোড করতো। হলদিয়া থেকে এখান থেকে ট্রাকে করে নিয়ে গিয়ে তারপরে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট থেকে আমাদের লোড করতে হতো। এটা অনেক টার্ন অ্যারাউন্ড টাইমের ক্ষেত্রে একটা বড় ব্যারিয়ার ছিল, পাশাপাশি এক্সপোর্টেশনের জন্য একটা এক্সট্রা খরচ ছিল, সেটাকে রিডিউস করে এখন থেকে কর্ডেলিয়া এখান থেকেই সমস্ত আমাদের প্রোডাক্ট হ্যান্ডেল করবে, এবং এটা আমি মনে করি যে আমাদের ক্ষেত্রে অনেক একটা বড় লাভদায়ক বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি যেটা আছে, হলদিয়া ডক কমপ্লেক্স থেকে যে রেকর্ড করেছে, যেটা ইট ইজ হাইয়েস্ট এভার মান্থ কার্গো হ্যান্ডেলিং অফ 5.201 লাখ মেট্রিক টন, মিলিয়ন মেট্রিক টন, যেটা কিনা সব রেকর্ড ভেঙেছে এক মাসের ভিতরে এই হ্যান্ডেলিং। তো এ যাবৎ এই সমস্ত কাজগুলো হয়েছে। আরো কিছু আছে যেগুলো স্পেশালি তার বিষয় দিয়ে আমার মনে হয় চেয়ারম্যান সাহেব বললে বেটার হয়, আপনি একটু বলুন। হলদিয়া ডক কমপ্লেক্সের জন্য খুবই প্রোডাক্টিভ মান্থ গেছে। 5.2 মিলিয়ন টন আমরা হ্যান্ডেল করেছি, যেটা হলদিয়া ডক কমপ্লেক্সের হিস্ট্রিতে সবচেয়ে হাইয়েস্ট। এছাড়াও সেপ্টেম্বরে যেরকম স্যার বললেন যে 48,000 মেট্রিক টন নিয়ে ন্যাফথা হ্যান্ডেল করা হয়েছিল, যে হাইয়েস্ট এভার পার্সেল সাইজ। নভেম্বর মাসে আপনারা জানেন, আপনারা এসেছিলেন, ন্যাফথার প্রথম আমরা STS অপারেশন করে হলদিয়াতে নিয়ে এসেছিলাম, যা HPL এর যে খরচা প্রায় এক একটা অপারেশনে প্রায় 1.5 কোটি টাকা করে HPL এর বাঁচে, যেটা আগে ভাইজাকে হতো, এখন হলদিয়াতে ট্রান্সফার হয়েছে, যেমন স্যার বললেন আর কি। আর এই বছর স্যারের যেমন আমাদের উপর আদেশ আছে 50 মিলিয়ন ক্রস করে আমাদের এগিয়ে যেতে হবে। তো এখন পর্যন্ত আমরা গত বছরের করসপন্ডিং পিরিয়ড থেকে প্রায় 1.5 মিলিয়ন টন এক্সট্রা আমরা হ্যান্ডেল করেছি বাই এন্ড অফ ডিসেম্বর। সো উই আর কোয়াইট হোপফুল যে আমরা টার্গেট দিয়েছেন আমরা সেটা নিশ্চয়ই করতে পারবো। এছাড়াও আমাদের, আপনারা জানেন, আমাদের একটা কোল হ্যান্ডলিং প্ল্যান্ট ছিল, যেটা আমাদের এই ডক কমপ্লেক্স শুরুর দিন থেকে, এবং কোল লিঙ্কেজটা যখন ট্যাঙ্কিয়েটকো মানে তামিলনাড়ু ইলেকট্রিসিটি বোর্ড চেঞ্জ করে নিয়ে চলে যায় আপনার মহানদী কোল ফিল্ডে, যার জন্য পারাদ্বীপের কাছে কার্গোটা শিফট করে যাওয়ার পর প্ল্যান্টটা আইডল ছিল। সেটা আমরা আমাদের ইঞ্জিনিয়াররা নিজেদের বুদ্ধি খাটিয়ে ওটাকে ট্রান্সফর্ম করেছে, স্ট্রেংথেনিং করেছি ফর হ্যান্ডলিং আয়রন অফ, যেটা আমরা সেপ্টেম্বর থেকে শুরু করে নভেম্বর থেকে আমাদের এই কাজ শুরু করে। ডিসেম্বরে আমরা অলরেডি একটা মাসে আমরা প্রায় 7খানা জাহাজ হ্যান্ডেল করেছি, প্রায় 1.5 লাখ টাকা, which is a very good indication that coming months this plant which is earlier চুপচাপ বসেছিল একটা আইডল ক্যাপাসিটি অফ 2.5 মিলিয়ন টন, এটাকে আমরা রিভাইভ আবার করতে পেরেছি। তো এইগুলো হচ্ছে এই বছরের এখন পর্যন্ত আমাদের অ্যাচিভমেন্ট, যেমন স্যার বলেন। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই না 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 না।